হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাত ব্যথা। বাত ব্যথা কী এবং কেন হয়? বাত ব্যথা হলো সন্ধি বা জয়েন্টের ব্যথা, যা সাধারণত অর্থোথাইটিস বা বাতজনিত রোগের কারণে হয়ে থাকে। এটি মূলত জয়েন্টের প্রদাহ কারণে হয়ে থাকে। বিভিন্ন ধরনের বাত রোগ মানুষের দেখা দেয়। বাত ব্যথার কারণগুলো জেনে নেই। অর্থোথাইটিস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়ে গেলে এই ব্যথার সৃষ্টি হয়। রিমাটয়েড আর্থ্রাইটিস এটি একটি অটোইমিউন ডিজিজ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুলক্রমে জয়েন্টের টিস্যু আক্রমণ করে। গাউট রক্তে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমে গিয়ে জয়েন্টে স্ফীতি সৃষ্টি করলে ব্যথার সৃষ্টি হয়। ইনফেকশনাল আর্থ্রাইটিস কোনো সংক্রমণ হলে জয়েন্টের প্রদাহ ব্যথা হতে পারে। লুপাস, যা শরীরের বিভিন্ন জয়েন্ট ব্যথার কারণ হতে পারে। আসুন জেনে নেই ব্যথার লক্ষণগুলো কী কী। জয়েন্টে ব্যথা ফুলে যায় বা লালচে হয়ে যাওয়া, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, বিশেষ করে সকালে চলাফেরার অসুবিধা হয়। অনেক সময় জয়েন্টের আশেপাশে উষ্ণতা বা অনুভব মনে করা হয়। বাত ব্যথা হলে আমরা উপশমের জন্য ব্যবহার করব গরম ছেঁক। এর জন্য সাহায্য করে ব্যায়াম, ফিজিওথেরাপি জয়েন্ট নমনীয় রাখতে সহায়তা করে। সুষম খাদ্য যেমন ক্যালসিয়াম ও ওমেগা-3 সমৃদ্ধ খাবার খাওয়া। ওজন নিয়ন্ত্রণ, অতিরিক্ত ওজন জয়েন্টের উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাত ব্যথার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে দেওয়া হয়। তবে বাত ব্যথার জন্য কিছু জনপ্রিয় হোমিওপ্যাথি ওষুধ আছে, যেমন রাস্টাক। বাতজনিত ব্যথা সকালে বেশি হয় এবং নড়াচড়া করলে একটি ভালো লাগে। ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়া ব্যথা বেড়ে যায়, শরীরে শক্ত হয়ে যায়, বিশেষ করে বিশ্রামের পর প্রথম নড়াচড়ার সময়। এর জন্য রাস্টক দিতে পারেন। ব্রায়োনিয়া ব্যথা বেশি হলে, নড়াচড়া করলে এবং স্থির থাকলে আরাম পাওয়া যায়। জয়েন্ট ফুলে যায় এবং লালচে হয়। ব্যথার সাথে শরীর শুষ্ক থাকে বা তৃষ্ণা বেশি হয়, এর জন্য ব্রায়োনিয়াটা খুবই ভালো কাজ করে। লেডাম্পাল ব্যথার নিচের দিক থেকে উপরের দিকে ওঠে। ঠান্ডায় ব্যথা কমে যায় কিন্তু গরমে বেড়ে যায়। পায়ের ছোট জয়েন্টগুলো ব্যথার জন্য বিশেষ কার্যকর এই লেডাম্পাল হোমিও মেডিসিনটি। তবে উপযুক্ত ওষুধ ও ডোজ নির্ধারণের জন্য একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।